ঠান্ডা ঠান্ডা, খুবই সুস্বাদু হবে। তো এই যে দেখতে পাচ্ছেন যে জল দিয়ে দিচ্ছি বেলের ভিতরে, বেলের ভিতরে জল দিয়ে দিচ্ছি আমি এই 2টা বেল দিয়ে। সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দাঁড়িয়ে আছি আমার বাড়ির সামনে আর কি। তো আমাদের বাড়িতে বেল গাছ আছে, পিছনে দেখতে পাচ্ছেন যে বেল গাছ। এই বেল গাছ থেকে আজকে বেল পাড়াবো, পাকা বেল পাড়িয়ে নিয়ে সেই বেলের শরবত বানাবো। গাছ পাকা বেলের কেমন টেস্টি সুস্বাদু শরবত হয় সেটাই আপনাদেরকে দেখাবো। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে দেখুন বেল গাছটি, কত সুন্দর বেল গাছটি। অনেক পাতা ছিল, পাতা সব ঝরে গেছে, এ সময় আবার নতুন পাতা গজাবে। তো প্রচুর বেল ধরেছিল, অনেক আগে থেকে বেল পড়ছে, পাকছে, তো খাওয়া হচ্ছে, কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি। তো আজকে দেখাতে আসলাম আর কি। দেখুন এখনও গাছে অনেক বেল আছে। তো গাছ পাকা দেখে 2টা বেল পাড়াবো আর কি, এজন্য গাছে উপরে ছাদে পাঠিয়ে দিয়েছি। বেল পাড়ার চেষ্টা করছে আর কি, পাকা বেল দেখে দেখে পাড়া হবে এবং সেই বেলের শরবত বানানো হবে। কিভাবে শরবতটা বানায় সেটাই দেখাবো আর কি। এই যে দেখুন বেল পাড়ছে, পাকা বেল। এই যে দেখুন বেলটা, এই বেলটা মনে হচ্ছে পাকা। তো দেখা যাক পরে নাকি, পাকা হলে ডালে বাঁধালেই আর কি পড়ে যায় পাকা বেলটা। তো পাকা বেলটা কীভাবে পড়ে দেখি আর কি আমরা। এই যে দেখুন পড়ে গেল, টুপ করে পড়ে গেল পাকা বেলটা। তো অনেক উপরে থেকে পড়ছে, পাকা বেল পড়লে অবশ্য ফেটে যায় আর কি। এই যে দেখতে পাচ্ছেন যে বেলটাও ফেটে গেছে, পাকা বেল। এই যে দেখুন 2টা বেল পাড়িয়ে নিয়ে চলে আসছি। এখন এই বেল 2টা ভেঙে শরবত বানাবো। তো প্রথমে বেল 2টা একটু ধুয়ে পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে বেল 2টা ভেঙে শরবত বানাবো। তো খুব সুন্দর পাকা বেল, গাছ পাকা বেল আর কি, খুবই সুস্বাদু হয়। গাছ পাকা বেলগুলো খেতে অনেক ভালো লাগে। তো 2টা বেল দিয়ে আজকে শরবত বানাবো। আর এই যে দেখুন আরও আছে গাছ পাকা বেল আর কি, তো আরও পাড়ার চেষ্টা করছেন আর কি। তো আরও পারবেন, আরও অনেকে আছে, খাবে, সবাই খাবে, সবাইকে দেয়া হবে। তো পাকা বেল দেখে দেখে আরও পারছেন। তো আমি আপাতত এই 2টা বেল দিয়েই আগে শরবত বানিয়ে নিই, তারপরে অন্য কথা। তো এই যে দেখুন বেল 2টা ভেঙে নিয়েছি, একটা বেল তোলা হয়ে গেছে, আর একটা বেল এখন এই যে তুলবো, মানে খোসা ছাড়িয়ে বেলের মাঝখান থেকে চামচের সাহায্যে সব তুলে নেব পাকা বেলের অংশগুলো। এই যে দেখুন এইভাবে সব ছাড়িয়ে তুলে নিয়েছি। আর এখন এর ভিতরে জল দিয়ে বেলটা ভালো করে গুলে নিতে হবে। তো আমি ফ্রিজ থেকে ঠান্ডা জল নেব, নর্মালি যে জলটা রাখা আছে সেটা দেব। অনেকে চাইলে শরবত বানানোর পরে একটু বরফ দিয়েও ঠান্ডা করে খেতে পারেন, আবার অনেকে বেলের শরবত বানানোর পরেও ফ্রিজে রেখে খেতে পারেন। তবে আমি নর্মাল ঠান্ডা জলটা দিয়ে বানাবো, তাতে আর ঠান্ডা করার প্রয়োজন পড়বে না, সরাসরি বানিয়েই খাওয়া যাবে ঠান্ডা ঠান্ডা, খুবই সুস্বাদু হবে। তো এই যে দেখতে পাচ্ছেন যে জল দিয়ে দিচ্ছি বেলের ভিতরে, বেলের ভিতরে জল দিয়ে দিচ্ছি। আমি এই 2টা বেল দিয়ে মাত্র 4 গ্লাস শরবত বানাবো। বাড়ির গ্যাসের বেল বলে কথা, একটু ঘন করে মিষ্টি করে সুন্দর করে শরবত তৈরি করে খাবো না, তাই কি হয়। এই যে দেখুন তার জন্য চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মিষ্টি দিতে পারেন অথবা গুড় দিতে পারেন, যে কোনো একটা জিনিস মিষ্টি উপাদান দিলেই হলো, দিয়ে শরবতটা বানাতে পারেন। তো আমি চিনি দিয়ে নিলাম, দিয়ে ভালো করে গুলে নেব আর কি। তো হাতা চামচ দিয়ে গোলানোর চেষ্টা করছে, তাতে ভালো গুলছে না। এবারে আমি হাত দিয়ে ভালো করে চটকে চটকে গুলে নেব, যাতে ভালো করে রসটা বেরিয়ে আসে। আর এর বিচিগুলো সেকে সেকে বাদ দিয়ে দেব, তাহলে শরবতটা হয়ে যাবে আর কি। তো এই যে দেখুন ভালো করে চটকিয়ে চটকিয়ে বেলে যে আসল রসটা সেটা বের করে নিচ্ছি। তো এরকমভাবে চটকিয়ে বের করে নিলে দারুণ হয়, ঘন হয় আর কি। আর বাজারে যে বেলে শরবতটা বানায় 1 চামচ বেল দিয়ে 1 গ্লাস শরবত বানায়, আমার পছন্দ হয় না। বাড়ির গ্যাসের বেল আমি বেশি করে ঘন করে খাবো, ঠান্ডা করে খাবো, নিজের ইচ্ছা মতো খাবো, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। এই যে দেখতে পাচ্ছেন যে সব বিচিগুলো সেকে নিয়েছি, এভাবেও সরাসরিও খাওয়া যায়, আপনারা চাইলে আবার ছেঁকেও নিতে পারেন। এই যে দেখুন গ্লাসগুলো রেডি করে নিয়েছি, আমি একটি ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিব আর কি। এই যে দেখতে পাচ্ছেন এভাবে ছেঁকে নিব বেলের শরবতগুলো, তাহলে খুব ভালো করে খাওয়া যাবে, একটু শোভা বাঁধবে না। এই যে দেখুন খুব সুন্দর করে ছেঁকে নিয়েছি, এখন বেলের শরবত রেডি, যে কেউ খেতে পারে। ঠান্ডায় বেলের শরবত খুবই পুষ্টিকর, এভাবে বেলের শরবত আপনারা বানিয়ে খেতে পারেন। যার বাড়িতে যে ফল আছে সেই ফলটা দিয়ে, এত গরম পড়ছে, গরমের ভিতরে আপনারা অবশ্যই জুস বানিয়ে খাবেন। আর নিজের বাড়ির গ্যাসের ফল বলে কথা, সেটা তো খুবই পুষ্টিকর, আর নিজ হাতে বানিয়ে খাওয়া, তাহলে সেটা আরও ভালো। কিনে জুস খাওয়ার থেকে এভাবে আপনারা নিজেরা বাড়িতে বানিয়ে বানিয়ে খাবেন, গরমের সময় খুবই ভালো হবে। বেশি বেশি জল খাবেন, আর যদি ফল থাকে এভাবে শরবত বানিয়ে খাবেন। তো বাজারে সেই 1 চামচ বেল দিয়ে 1 গ্লাস শরবত, সেটা আমার পছন্দ হয় না কখনোই। আমি এভাবে নিজে বাড়িতে নিজে হাতে তৈরি করে খাই, ঘন করে খাই। নিজের গাছের বেল বলে কথা, একটু ঘন করে খাবো না, তাই কি হয়। তাই দেখুন সুন্দরভাবে মনের মতো করে বানিয়ে নিয়েছি। এখন 1 গ্লাস এক একজন পান করবে, উফ, খায় মানে অনেক তৃপ্তি আর কি। এই বেলের শরবতটা খেয়ে খুব শান্তি। তা আপনারা অবশ্যই গরমের ভিতরে এভাবে খাবেন।
যে যত পারেন এভাবে জুস বানিয়ে খাবেন, আর নিজে হাতে বানিয়ে খেলে তো আরও ভালো হয়।